বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে কেউ যদি এসে থাকেন তাহলে অবশ্যই এই যে আপনার আসছেন, আমার হ্যাপি আপা দেখলাম আসছেন। প্রিয় দেশবাসী, প্রিয় এলাকাবাসী, অবশ্যই সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো। আজকে আসলে তাড়াতাড়ি লাইভে আসার কারণটা হচ্ছে, আজকে তাড়াতাড়ি লাইভে চলে আসলাম এই কারণেই। প্রথমে আমাদের ইউনিয়নে কিছু সমস্যা ছিল, আজকে অনেক দিন পরে সেটা সমাধান হয়েছে। এর জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিলেট জেলার সম্মানিত সভাপতি জনাব কাইম চৌধুরী কাইম ভাইকে। অনেক সুন্দরভাবেই আমাদের যে ইউনিয়নে যে সমস্যাটুকু ছিল উনি সমাধান করে দিয়েছেন, ওনার মাধ্যমে হয়েছে। আর এই সমাধানের জন্য যিনারা আসলে অনেক পরিশ্রম করেছেন তাদের নামও আমি মেনশন করব। প্রথম হচ্ছে আমাদের সিলেট জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক শাহিন আলম জয় সাহেবকে, এবং এবং কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য খলিলুর রহমান নানু ভাইকে, এবং বালাগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৬ নং পূর্ব গৌরীপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি শেখ সোহেল আহমদ বকুল। ওনারা তিনজন মানুষ এই জিনিসটা সমাধান করার জন্য ওনারা অনেক চেষ্টা করছেন। সেই ওনাদের চেষ্টায় আজকে জিনিসটা সফল হয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি আলহামদুলিল্লাহ সবাই খুশি। এইরম এই জিনিসটা চাই, আসলে এইরম জিনিসটা চাই। মানুষ হয়ে যখন পৃথিবীতে আসছি, ঝগড়া প্রসাদ হতে পারে, এটা ভিতরে রাখা ভালো না, এটা শেষ করাটাই ভালো এইভাবেই। আর ওই যে আপনার উটিয়া নাচিয়া গাইয়া যেগুলা বলা হয়, এগুলাতে অনেক মানুষ আছে। আপনার দেখা গেছে এলাকার ভিতরে মানুষ তো আর সব সমান নয়। সবাইকে আল্লাহ পাক রব্বুল আলমিনে হেদায়েত দোক, কারণ মানুষ সব সময় চায় বাজিয়ে রাখতো। এগুলো এক ধরনের মানুষ আছে, এটা হচ্ছে তার কাজ। এই বাজারও গেলে এই শুনবেন আপনি, সে বয়ান দিচ্ছে, এই একটারে তিনটে ইয়ে লাগাইতেছে। তো আরো এলাকা ভিত্তিক আরো টুকটাক সমস্যা আছে, এই যে কালকে বলেছিলাম, এই যে কিছু গাবরদের কারণে, এই ভাষা দিয়ে আবার আপনারা আমাকে খারাপ মাইন্ডে নিয়েন না, এইগুলার কারণে এই প্রতিটা এলাকায় এরম হচ্ছে। ওই যে আপনার পড়ার খাইতে চায় আস্তা দিন, পড়ারে কেমনে মারিয়া খাবে, নিজের কোনো চিন্তাই না, হাত পা সব কিছু আল্লাহ পাক রব্বুল আলমিনে দিছে। ওয়ালাইকুম সালাম। শেয়ার দাও, শেয়ার দেন জাকির, শেয়ার দাও, যাতে কথাগুলা সবাই শুনতে পারে। যদি মনে করে কথাগুলোর মধ্যে ভালো দিক আছে তা অবশ্যই ফলো করবে। তো ঘাবর যে আছে, এই ঘাবরদের গুলার কারণে প্রতিটা এলাকায় বেশি না, 2-3টা করে, এদের কারণে এলাকার ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কারণ ওদের এত লোভ, ওরা 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 চায় যে ধ্বংস হয়ে যাক, ওরা হচ্ছে হিংসুক। আরে ভাই, আমার এলাকার একজন মানুষ বড় হইলে সমস্যা কি? এই যে এলাকার মানুষে বিপদে পালাইয়া এই যে মামলা হামলা এইটা গাওয়াইয়া টাকা পয়সা ধন সম্পদ নষ্ট করা হচ্ছে, এগুলা নষ্ট না করে যদি অতিরিক্ত টাকা থাকে, এলাকার ভিতরে অনেক কাজ আছে, রাস্তা ভাঙ্গা আছে, অনেক মানুষের মেয়ে আছে বিয়ে দিতে পারতেছে না,
গড় নাই, টিপল নাই, অনেক সমস্যা আছে, ওদেরকে হেল্প করেন। এই টাকাগুলা পাতারে না নষ্ট করাইয়া, এটা সামাজিক কাজ না। ওদের কাজ হইল 500 টাকা খাওয়ার জন্য মানুষের লাইফ নষ্ট করিয়া দেয়। এগুলা ইনশাল্লাহ আগামীতে এগুলা ঠিক হয়ে যাবে, আমরা এরকম চাচ্ছি। আর বিশেষ করে যেটা বলতে চাই, এই যে কিছু লোক আছে এই হারা দিন আছে এইটা লইয়া এইটা লইয়া, এইটা ছিল এইটা ছিল এইটা ছিল এইটা ছিল। আমাদের, আমি বলতে চাচ্ছি, আমাদের দলকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। এই যে একটু কিছুক্ষণ আগে দেখতেছি একটা কি যেন বলতেছে, এগুলা গজব ষড়যন্ত্র চলতেছে। মানুষের পাশে যান, এইসব ছেড়ে দলের জন্য যে আমাদের নেতা যে 31 দফা দিয়েছে, এই 31 দফা বাস্তবায়নে মানুষের পাশে যান, মানুষকে সহযোগিতা করেন। সারাদিন এইটা বাদ দিয়ে ওই যে একটা নাম আছে, কি জান্নাত না কি একটা নাম আছে, কি বলতেছে মিলাদ। আরে ভাই, আমার বাড়ি যদি দুশ্মনও আসে, মিলাদ তো আমি করি না, যদি আমার সমর্থ থাকে আমি হয়তো খাওয়ানোর আপ্যায়ন করতে পারি, ঠিক আছে। আমার বাড়িতে যদি দুশ্মনও আসে, আমি তাকে আমার সর্বোচ্চ সব কিছু দিয়ে তাকে মেহমানদারি করার চেষ্টা করব। এইটাই। এইসব আলতু ফালতু লেখেন, আস্তা দিন খাইয়ার খাম থাকেন না, এগুলা আসলে কি যে বলবো, লাইভের মধ্যে বললেই মানুষে খারাপ বলবে। এগুলা আছে এইসব নিয়ে। আমার বাড়ি আপনিও আসছেন, আপনি আসলে আমি আপ্যায়ন করব। আমার বাড়িতে দুশ্মন আসতে পারে না, তো একজন আসলে আমার বাড়ি থেকে আমি তারে বলবো আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, যে কেউ আসতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যাতে আমরা ঐক্যবদ্ধ হয়ে মানুষের পাশে যেতে পারি, কাজ করতে পারি, এইসব বাদ দিয়ে আর এই যেগুলা সিটার বাটপার আছে, আর আমি বিশেষ করে আমার বালাগঞ্জবাসীকে আমি বালাগঞ্জে আমাদের সাধারণ মানুষ ও আমাদের নির্যাতিত নেতাকর্মী যেও বা যারা আছেন, যদি সাধারণ মানুষকে বিশেষ করে বলছি, আমাদের নেতারা আদেশ, যদি আমাদের দলে কোনো চাঁদাবাদ নেই, আমাদের দলে কোনো খারাপ মানুষ নেই, যদি আমাদের দলের কেউ কিছু করে থাকে, তাহলে আমাদের নেতার আদেশ তাকে আইনের আওতায় দেওয়ার জন্য। আর গতকালকে যেটা বলছিলাম, আর একটা কথা বললে যে বালাগঞ্জে যেহেতু আমাদের মুনিম চেয়ারম্যান ভাই আছেন, বালাগঞ্জের দিকে আপনি একটু লক্ষ্য রাখুন। বালাগঞ্জ থেকে চাঁদা উঠানো হচ্ছে, এই যে আওয়ামী লীগের দূষররা এই যে চাঁদা উঠাচ্ছে, এই চাঁদা উঠানোর পরে আমাদের উপরে, আমাদের দলের উপরে বদনাম আসবে। এইটা খবর কিন্তু আস্তে আস্তে লিক হচ্ছে। আপনারা যেহেতু বালাগঞ্জে আছেন, অবশ্যই সেইটার দিকে আপনারা লক্ষ্য রাখুন, যাতে আমাদের দলের উপরে কোনো দুর্বদনাম না পড়তে পারে। কারণ বাংলাদেশে ষড়যন্ত্র চলছে আমাদের দলকে নিয়ে। যারা আগে আমাদের বগলের চিপায় ছিল, এখন এরা কথা বলতেছে, তাই না? তাই অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। আর গতকালকে যে লাইভ যেটা দিছিলাম পশ্চিম গৌরীপুরের, এই আপনার যে অসহায় মানুষ, তাদের পাশে আমাদের অবশ্যই পুরা আমাদের বিএনপি পরিবার তাদের পাশে থাকতে হবে। তাদের ধানগুলা কেটে নিচ্ছে ওই সন্ত্রাসীরা, ওইটা থেকে অবশ্যই তাদের পাশে আমাদেরকে থাকতে হবে। আর কেমনে এই যে আমাদের এই যে এই 5 তারিখের পরে এত বড় ঘটনা ঘটলো, ওই জায়গায় তো আমাদের বিএনপির অনেক প্রবীণ নেতা কর্মী আছে, ওনারা কি করলো? ওনারা কি এটা দেখতে পারলো না? আর সবাই অবশ্যই ভালো আছেন। আজকে আসলে লাইভে এর জন্য আসছিলাম যে আমাদের যে সমস্যাগুলো সমাধান হয়েছে, এটার জন্য থ্যাঙ্কস জানানোর জন্য। আর ছোট ছোট যেগুলো আছে, এগুলো অবশ্যই আমরা বিএনপি পরিবার মিলে প্রতিটা এলাকায় গ্রামে যে সমস্যাগুলো আছে, এইভাবে আমরা সমাধান করে দেব। এই হারা দিন এই যে রতিকলার পত্রিকায় লাভ নাই, এই যে এইটা ডায়লগ এইটা শুনতে আর বিচারের তারিখ দিতে দিতে, আর মানুষে যে বিচার করায় যে অসহায় ফ্যামিলি, সেই ফ্যামিলির তারিখ দিতে দিতে হে চা বিস্কুট, চা ভাতা আর আপনার পান সুপারি, এইগুলা আর বেরেংসি আর সিয়ার মানুষের করতে আনতে আনতে তার এই জায়গায় খমর ভরিয়ে যায়। এইসব করার প্রয়োজন নেই। সমস্যা হয়েছে, ওইটা জটপট সমাধান করে দিয়ে দিবে, এইটাই ভালো। আর সবাই অবশ্যই ভালো থাকবেন। আজকে অবশ্য লাইভে বেশি কথা বলবো না, আর আমার জন্য দোয়া করবেন। আজকে আমি আসতে চাইছিলাম, বাড়িতে আসতে পারি নাই, একটু আমি অসুস্থ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভুল প্রান্তি হইলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মাসসালামা, আল্লাহ হাফিজ।